এখন তো জুয়ার মডারেট সিস্টেম বের হয়েছে, মোবাইলে খেলে বিভিন্ন খেলা হয় না, খেলা হয় আর যুবকরা মোবাইলে টাকা লাগায়, আছে না? জুয়া কি হালাল? আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা মুমিন বান্দার কাজ নয়, এটা শয়তানের কাজ। আর যারা শয়তানের কাজ করে তারা আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে। কিন্তু আজকে ওই শয়তানি কাজের ভিতর আমরা আছি না নাই? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই শয়তানের কৌশল হলো এই দুইটা জিনিসের ভিতরে ডুবিয়ে তোমাদের ভিতরে ঝগড়া ফাসাদ বিদ্বেষ তৈরি করে দেওয়া। আসলাম মিয়াজি জামি মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার তৌহিদি জনতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হযরত উলামা ইকরাম, পদ্মার অন্তরালের মা এবং বোনেরা, যারা এসেছেন, যারা বসেছেন, সবাইকে আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই আশাকে, এই বসাকে কবুল করুন, সকলে পড়ি আমিন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম একটা মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন, সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কোন অঞ্চলে, কোন এলাকায়, কোন গ্রামে যদি মানুষেরা কোরআন শোনার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন থেকে কিছু কথা জানার জন্য, এক কথায় আল্লাহর কথা, আল্লাহর জিকির নিয়ে যখন কোনো মানুষ সম্প্রদায়ের লোকেরা বসে কোনো জায়গায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফেরেশতা দিয়ে তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে ফেলেন। সুবহানাল্লাহ। তাদের উপর রহমত নাজিল করা হয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের প্রতি প্রশান্তি নাজিল করা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আকাশে, আল্লাহ তাআলা জমিনে যারা আল্লাহর কথা শোনার জন্য এসেছে, বসেছে, তাদের ব্যাপারে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা নিচে বসে আল্লাহর আলোচনা করছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আমাদের আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ। তো সেই সৌভাগ্যবান বান্দা আমরা। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 168 নম্বর আয়াত। তো সেই আয়াতের আলোকে কিছু কথা বলবো, আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের একটা মূল সমস্যা হলো কোরআনের কথা আমরা বুঝতে গিয়েও বুঝতে পারি না। এতক্ষণ যে আলোচনা হলো, চেয়ারম্যান সাহেব যে আলোচনা করলেন, ওই আলোচনার পরে আলোচনার আসলেও দরকার হয় না, তারপরেও আমাদের আলোচনা করতে হবে আর কি। তো আমি যেটা বলছিলাম, কোরআনের আলোচনা শোনার পর কোন একটা বিষয় যদি আপনার মানতে কষ্ট হয়, বিষয়টা যদি আপনার ইগোতে লাগে, বিষয়টা যদি আপনি মানতে না পারেন, যদি মনে হয় যে এটা আপনাকে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, তো আমার পরামর্শ থাকবে, আমি যেটা বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, আপনি 40টা দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়েন, 5 ওয়াক্ত। কয়দিন? 40 দিন টানা তাকবীরে উলার সাথে নামাজ পড়েন। এরপরে যেই কথাটা আজকে আপনার খারাপ লাগছে, ওই কথাটা আবার শুনেন, আপনার খারাপ লাগে কিনা দেখেন। আপনি যখন 40 দিন একটানা তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন, আজকের যেই নেফাকি আপনাকে কোরআন বুঝতে দিচ্ছে না, সেই নেফাকি আর আপনার ভিতরে থাকবে না। তো সেজন্য কেউ যখন কোরআন থেকে কিছু বলে, সেটা ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেয়ার আগে বুঝুন আপনার ভিতরে ঠিক নেফাকি কতটুকু। আপনি যদি বলেন যে আলেমরা ভুল ব্যাখ্যা করে, আলেমরা উল্টাপাল্টা কথা বলে, আপনার তো জানতে হবে আসলে উল্টাপাল্টা কি বলছে। শুক্রবার ছাড়া যদি আমি মসজিদে না আসি, শুক্রবার ছাড়া যদি আমি আল্লাহকে না ডাকি, আমি কি করে বুঝবো যে আল্লাহর কোরআনে কি আছে আর কি নাই? কথা বলেন। আমি যদি আল্লাহকেই না চিনি,
এখনো নামাজটাই আমি ধরতে পারলাম না, তো আমি বসে বসে চিন্তা করি হুজুরের এই ভুল ওই ভুল। আগে তো আল্লাহকে ডাকা শিখেন, আগে তো দিলটা নরম হোক, কলবটা তৈরি হোক, কোরআন গ্রহণের জন্য তৈরি হোক। এইরকম নেফাকি অন্তরে তো কোরআন ঢুকবে না, এত সহজ নয়। শয়তান কলবটা নষ্ট করে ফেলেছে আমাদের, যার জন্য কোরআনের কথাগুলো আমরা বুঝার চেষ্টা করি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে পড়ি আমিন। তো আমরা যে আয়াত তেলাওয়াত করছি, আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে অসংখ্য রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, সেগুলো থেকে তোমরা পূত পবিত্র হালাল রিজিকগুলো গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ডোন্ট ফলো দ্য স্টেপ অফ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না স্টেপ বাই স্টেপ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইনডিড হি ইজ টু ইউ আ ক্লিয়ার এনিমি। যে শয়তান তোমাদের একটা প্রকাশ্য দুশমন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা, তোমাদের জন্য ঘোষণা। আল্লাহ বলছেন হালাল খাও, হালালের বিপরীতে যেটা, সেটা হচ্ছে শয়তান। হালালের পথে যতক্ষণ আছেন সেটা হচ্ছে আল্লাহর পথে আছেন, হালালের বাহিরে চলে গেছেন তো শয়তানের পথে চলে গেছেন। এখন আমি খুব সংক্ষেপে বলবো, যতটুকু আপনাদেরকে বোঝানো যায়, আমার যতটুকু ক্ষমতা আছে, বিষয়গুলো মনে রাখবেন। আমরা যদি রিজিকটাকে ভাগ করি, আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন, এই রিজিককে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো এই পৃথিবীতে আল্লাহ তাআলা খাদ্যদ্রব্য হিসেবে যা দিয়েছেন এর অধিকাংশই আল্লাহ তাআলা হালাল করেছেন, প্রায় সবই হালাল। সৃষ্টি জগতের অসংখ্য মাছ, সমুদ্রে এক এক দেশে গেলে এক এক রকম মাছ, সমুদ্রে লক্ষ লক্ষ প্রজাতির মাছ, সবই তো হালাল। যা দেখেন সবই হালাল, গুটি কয়েক জিনিস ছাড়া। খাদ্যদ্রব্য হিসাবে যেগুলো, এর ভিতরে হারামের সংখ্যা খুবই কম। এই কমের ভিতরে আবার আমরা ভালো মানুষ অনেক কিছু মানি। আমরা কি কেউ মৃত মুরগি, মৃত গরু এগুলো খাই? কথা বলেন, খাই? এগুলো যদি কোনো হোটেলে বিক্রি করে, ওই হোটেলের অবস্থা থাকে এই দেশে, বাংলাদেশে? কথা বলেন। তাহলে হারাম, আল্লাহ এটা হারাম করেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতা, খাদ্যদ্রব্য হিসাবে আল্লাহ এগুলো হারাম করেছেন, তো এটা আমরা মানি। আবার খাদ্যদ্রব্য হিসাবে আল্লাহ তাআলা কিছু বিষয় হারামও করেছেন, যেগুলো আমরা মানি না। খাদ্যদ্রব্য হিসাবে সেটা যদি আপনি হালাল টাকা দিয়েও খান, সেটাও হারাম, যেমনেই খান হারাম টাকা দিয়ে খেলেও হারাম। খাদ্যদ্রব্য এটা আল্লাহ হারাম করে দিয়েছে। 2 নাম্বার, সেটা হচ্ছে যে জিনিসটা আপনি খাচ্ছেন এটা বস্তুত হালাল। আপনি ভাত খাচ্ছেন, এটা হালাল। মাছ খাচ্ছেন, হালাল। গোশত খাচ্ছেন, হালাল। কিন্তু আপনি যে টাকা দিয়ে যে পন্থায় এটা নিয়ে এসেছেন, ওই পন্থাটা হালাল নয়, অর্থাৎ আপনার ইনকাম সোর্স হারাম। যার কারণে আপনি খাচ্ছেন মাছ, কিন্তু এটা মাছ না, ওইটা হারাম। অথবা আপনি চুরি করে নিয়ে এসেছেন, ওইটাও হারাম। তো এই 2 ধরনের হারাম, একটা হচ্ছে সরাসরি খাদ্যবস্তু হিসাবে হারাম, আর একটা হচ্ছে উপার্জনের কারণে হারাম হয়ে যায়। তো এই ব্যাপারগুলোতে একটু টাচ করার চেষ্টা করব। প্রথমত, খাদ্যদ্রব্য হিসাবে যে হারামটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত বা আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে, বাকিগুলো তাই ওই রকম খায় না বাংলাদেশে। 1 নম্বরে যেটা খায় সেটা হচ্ছে মদ। আছে? মদ আছে না? মদ, ইয়াবা, গাঁজা, পেন্সিডিল, নেশা জাতীয় সমস্ত দ্রব্য, এগুলো হালাল না হারাম? কুল্লু মুস্কিরিন খাম ওয়া কুল্লু খামরিন হারাম। বিশ্বনবী বলছেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদের মতো, আর সব মদই হারাম। কিন্তু আজকে সেটা আছে না নাই? আছে। এই মদ, ইয়াবা,
পেন্সিডিল এগুলো যারা খায় তাদের এই মস্তিষ্ক পুরোই বিকৃত হয়ে যায়, সমাজ জাতি তাদের থেকে আর কোনো উপকার পায় না, কারণ তাদের মেধার যে ক্রিয়েটিভিটি ওইটা নষ্ট হয়ে যায়, পরিবারও উপকৃত হয় না, সমাজও উপকৃত হয় না, তারা সমাজের বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু সেই মদের সহজলভ্যতা এদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এই মদ জাহিলি যুগেও ছিল, এমনকি এই মদটা এক সময় হালালও ছিল। আল্লাহর নবীর ওহী আসার পরেও এই মদটা হালাল ছিল। যেহেতু মানুষ অভ্যস্ত মদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ এই মদটাকে হারাম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। মদ হারাম হওয়ার প্রথম স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তারা আপনাকে জিজ্ঞেস করে মদের ব্যাপারে, ওয়াল মাইসির জুয়ার ব্যাপারে, এই দুইটা বিষয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয়, আপনি তাদেরকে বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। নবী আপনি বলেন ইসমুন কাবীর, এটা একটা বড় ধরনের পাপ, যদিও এই মদে কিছুটা উপকারও আছে শরীরের, তথাপি এটা পাপ। যখনই আয়াত নাজিল হলো, সাহাবাদের মধ্য থেকে যারা অত্যধিক তাকওয়াবান ছিলেন তারা সতর্ক হয়ে গেলেন, যেহেতু রব্বুল আলামিন বলছেন এটা পাপের কাজ। আমাদের মতো না, আমাদেরকে তো জাহান্নামের আগুনের ভয় দেখালেও আমাদের গায়ে ধরে না। সাহাবা ইকরামদের উপর আয়াতটা এখনো হারাম করে নাই, কেবল বলেছে যে এইটা একটা পাপের কাজ। সাহাবা ইকরাম ছাড়া শুরু করলেন। এরপরে একটা সময় গিয়ে একজন সাহাবী নামাজ পড়তে গিয়ে, মদ খেলে তো মাথা ঠিক থাকে না, নামাজ পড়তে গিয়ে যখন সূরাতুল কাফিরুনে ভুল করলেন, আয়াতের অর্থ যখন চেঞ্জ হয়ে গেল, এরপরে দ্বিতীয়বার আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা নামাজের দ্বারে কাছেও যেও না। কে বলছেন? দ্বিতীয় স্টেপ, যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না, এখনো হারাম করা হয় নাই। বলেছে যে যখন নেশা মাথায়, বলতে পারো না, বউকে যখন মা ডাকার অবস্থা, গাছকে যখন শ্বশুর ডাকার অবস্থা, তখন নামাজে যাইও না। কারণ নামাজে গেলে কি হয়, ওই যে আল্লাহর নবীর জামানায় নামাজে দাঁড়িয়ে বলছে আ'বুদু মা তা'বুদুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। অর্থ কি দাঁড়ালো? যে হে কাফের সম্প্রদায়, আ'বুদু আমি ইবাদত করি, মা তা'বুদুন যে মূর্তির ইবাদত তোমরা করো। নামাজ আছে, ঈমানও তো চলে যাওয়ার অবস্থা, অথচ অর্থ হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদতকারী নই যে মূর্তির ইবাদত তোমরা করো। কিন্তু যখন একটা লা বাদ গেছে তখনই পুরো অর্থ চেঞ্জ। তখন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত নাযিল করলেন যে মদ খেয়ে মাতাল অবস্থায় মসজিদে যাওয়া যাবে না। এরপরে 3 নাম্বার বিধানটা আসলো, কারণ এই মদ মানুষের মস্তিষ্ক ঠিক রাখতে দেয় না। মদ সমস্ত পাপের মূল। যখন মদ নিষেধ করা হলো তখন সাহাবা ইকরাম হেঁটে হেঁটে বলা শুরু করলেন যে মদ নিষেধ করা হলো, এমনকি মদটাকে মূর্তি পূজার মতো করে সাব্যস্ত করে দেওয়া হলো। কারণ মূর্তি পূজা যারা করে তারা যেমন ঘোরের ভিতরে থাকে, যারা মদ খায় তারাও এরকম ঘোরের ভিতরে থাকে। বনি ইসরাইলের যুগে একটা ঘটনা ঘটেছে, মদ যে সমস্ত পাপের মূল, একটা ঘটনা ঘটেছে। এক বাদশা সে তার এক বুজুর্গ লোককে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে তাকে বলল যে আমি তোমাকে 4টা কাজের কথা বলবো, এই 4টা কাজের যে কোনো একটা কাজ যদি তুমি না করো তোমার জীবন এখানেই শেষ, গর্দান উড়িয়ে দিব। 4টা কাজ কি? একটা কাজ, তোমাকে মদ খেতে হবে, এখনই মদ খেতে হবে। 2 নাম্বার, এখানে একজন নারী আছে, তার সাথে তোমার জেনা করতে হবে। 3, এখানে একটা শিশু আছে, তাকে তোমার হত্যা করতে হবে। 4, তোমাকে শূকরের গোশত খেতে হবে। যে কোনো একটা করতেই হবে, না হলে তোমার বাঁচার উপায় নাই। কারণ বুজুর্গ মানুষ চিন্তা করে দেখলো যে মানুষ তো হত্যা করা যাবে না, মানুষ হত্যা গুনাহ না। আল্লাহ বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যারা একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তারা যেন পুরো পৃথিবীর মানুষ হত্যার দায় নিজেদের কাঁধে তুলে নেয়। নাউজুবিল্লাহ। আর আজকে আমাদের সমাজে মানুষ মারা, মানুষ কাটা, মানুষ হত্যা করা, এটা মনে হয় যে ছেলের হাতের মোয়া।
অথচ একটা হত্যার দায় আল্লাহ বলছেন পুরো পৃথিবীর মানুষ হত্যার দায় তোমার কাঁধে চাপানো হবে। কত নিরপরাধ মানুষকে আমরা অন্যায়ভাবে হত্যা করে ফেলেছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই এই ব্যাপারগুলোর জন্য জবাবদিহিতা চাইবেন। তো যেটা বলছিলাম, বুজুর্গ চিন্তা করতেছে মানুষ হত্যা করা যাবে না, জেনা আর একটা মহাপাপ, যেই পাপের বর্তমান শরীয়তে শাস্তি হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। 3 শুকরের গোস্ত, যেটা খাওয়া শরীরের জন্য অত্যধিক খারাপ, এটা রুচিতে যাবে না। শুকরের গোস্ত খাইতে অনেক সময় লাগবে, চাবাতে হবে, যেহেতু রুচিতে যাবে না, এটাও সম্ভব না। তো চিন্তা করলো মদই নিরাপদ, তাড়াতাড়ি পানির মতো খেয়ে ফেললাম, এরপরে শেষ। যখন মদ খেলো, মাতাল হলো, সেন্স যখন পুরোই আউট, এরপরে বেবিচারা করলো, মানুষও হত্যা করলো, শুকরের গোস্তও খেলো। কারণ হচ্ছে তখন আর মাথা কাজ করে, তার কন্ট্রোলে আর নাই। আজকের জামানায় এইরকম দেখবেন, যারা বিভিন্ন সময় অন্যায় করে, বিভিন্ন সময় মানুষকে মারে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এরাও এইরকম মাদকাসক্ত হয়ে তারপরে মানুষের গায়ে হাত তোলে, ঠিক না? সেই জাহিলিয়াত থেকে, বনি ইসরাইল থেকে এটা চলে এসেছে যে মদ খাও, মাতাল করো, যুব সমাজকে জুয়ারি বানাও, এরপরে তাদেরকে দিয়ে যত অপকর্ম করানো যায় করাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত নাজিল করলেন মদের ব্যাপারে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া। তারপরে মূর্তির সামনে যেই পশু তোমরা জবাই করো পাথরের উপরে, ওই পশু, ওয়াল আজলাম, তারপরে তীর দ্বারা তোমরা যে ভাগ্য নির্ধারণ করো, এই জিনিসটা, এই সমস্ত কাজ, ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। কে বলছেন? মদ খাওয়া, বিশেষ করে মদ খাওয়া, মদ খাওয়া, ওয়াল মাইসির, জুয়া। জুয়া আছে না নাই? এখন তো জুয়ার মডারেট সিস্টেম বের হয়েছে, মোবাইলে খেলে বিভিন্ন খেলা হয় না, খেলা হয়, আর যুবকরা মোবাইলে টাকা লাগায়, আছে না? জুয়া কি হালাল? আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা মুমিন বান্দার কাজ নয়, এটা শয়তানের কাজ। আর যারা শয়তানের কাজ করে তারা আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে। কিন্তু আজকে ওই শয়তানি কাজের ভিতর আমরা আছি না নাই? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই শয়তানের কৌশল হলো এই দুইটা জিনিসের ভিতরে ডুবিয়ে তোমাদের ভিতরে ঝগড়া, ফাসাদ, বিদ্বেষ তৈরি করে দেওয়া। আজকে দেখেন যারা জুয়া খেলে যখন টাকা সব লস, এরপরে বাড়িতে আইসা বোর উপর অত্যাচার, আছে না নাই? বোর স্বর্ণের চেইন নিয়ে টানাটানি করে কি করে না? জুয়া খেলছে, 20,000 টাকা ঋণ, এখন মাথা নষ্ট, এখন আইসছে বোর উপরে, আছে না? ঘরে শান্তি নেয়, অশান্তি, ছেলে মেয়েরা শান্তি পায় না তার জুয়ার কারণে। মদ খায়, রাতে টয়লেটের সামনে গিয়ে কয় বোর দরজা খুলো, আছে না? মাথা ঠিক নাই, সংসারে শান্তি নাই, বউ কান্না করে, জামাই বাড়িতে আসে না, মদ খেয়ে মাতাল হয়ে শুয়ে থাকে কলা বাগানে, আছে না? আল্লাহ বলছেন, আল্লাহর কথাটা কত বাস্তব, যে তোমরা যখন এগুলো করবে শয়তান তোমাদের আর শান্তিতে থাকতে দিবে না। যারা নিজেরা মদ খায়, নিজেরা জুয়া খেলে, তারাও তো ঝগড়া ফাসাদ করে না? এমন পর্যায়েও যায় শেষ পর্যন্ত মারামারি, কাটাকাটি, একজন আরেকজনকে হত্যার মুভমেন্টও নিয়ে নেয়, আছে না? আল্লাহর কথাটা পরিপূর্ণ বাস্তব। সুতরাং এই বিষয়টা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আমি খুব সংক্ষেপ করে বলবো। তো এই গেল একটা, যেটা হচ্ছে আমাদের জন্য খাদ্য বস্তু হিসাবে হারাম। কি হিসাবে? কথা বলেন, কি হিসাবে? কোন অবস্থাতেই মদ খাওয়া যাবে না। যেই লোক মদ খায় ওই লোক জান্নাতে যাবে না। এই বিষয়টাকে ইসলাম এত কঠিন ভাবে হারাম করেছে। বিশ্বনবী লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল খামরি 10, মদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর ব্যক্তিকে বিশ্বনবী লাআনাত দিয়েছেন। তার ভিতরে প্রথম আসিরাহা, যে মদের ফ্যাক্টরি দেয়। কি দেয়? যে মদের ফ্যাক্টরি দেয়, উদ্যোক্তা। তারপরে 2 নাম্বার ও মুতাসিরাহা, যে মদের কারিগর। বাজারে দেখেন না, একজন হচ্ছে যে হোটেলের মালিক, আরেকজন হচ্ছে যে রুটি মেকার, কারিগর।
তো আল্লাহ বলছেন যে মদের ফ্যাক্টরি দেয় ও, যে কারিগর হিসাবে মদ বানায় ও, তারপরে ওয়াশারিবাহা যে মদ খায় পান করে ও, ওয়াহামিলাহা যে মদ বহন করে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ওয়াল মাহমুলাতু ইলাইহি যার জন্য মদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। আপনি আনেন নাই, খালি বলেছেন আমার জন্য নিয়ে আসো, যে নিয়ে এসেছে তার উপর রাসূলের লানত, যার জন্য নিয়ে এসেছে তার উপরও রাসূলের লানত। এরপরেও কি আমাদের হুঁশ হবে না? তারপর ওয়াসাকিয়াহা যে আরেকজনকে মদ খাওয়ায়, মনে করেন কেউ খায় না কিন্তু আপনি তাকে মদ খাওয়াইছেন। এরপর ওয়াবাইয়াহা যে মদ বিক্রি করে, দোকানদার। মদের ব্যবসা তো এখন রমরমা আছে না, গোপনে অনেক। আমাদের তায়েফে একজন ভাই আছেন, উনি আমাদেরকে খুব সম্মান করেন, আমরা কথাবার্তা বলি মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকে। তো উনি একদিন বলছিলেন যে ওনার দেশে থাকতে ব্যবসা ছিল লাল পানির ব্যবসা। কি পানির? লাল পানির। সীমান্ত অঞ্চলে লাল পানির ব্যবসা মানে মদের ব্যবসা, প্রচুর টাকা। আল্লাহর নবী কি বলছেন? ওয়াবাইআহা যে এই মদ বিক্রি করে তার উপরে আল্লাহর রাসূলের লানত, যার উপরে রাসূলের লানত তার আর বাঁচার উপায় আছে? আপনি দেখেন ইসলামের খুব বেশি বিধান আপনি পাবেন না যেভাবে একটা ব্যাপারে এতগুলো মানুষকে ইনভলভ করে রাসূল বলেছেন। প্রথমে বলছেন যে মদের ফ্যাক্টরি দেয়, এরপরে বলছেন যে মদ বানায়, এরপরে বলছেন যে খায়, এরপরে বলছেন যে বহন করে গাড়িতে অথবা হাতে, এরপরে যার জন্য বহন করা হয়, এরপরে যে অন্যজনকে পান করায় খাওয়াই দেয়, এরপরে বলছেন যে বিক্রি করে, এরপরে ও আকিলা সামানিহা যে এই মদ বিক্রির টাকা খায়। যে মদ বিক্রি করে ব্যবসা না, একটা টাকা হয় না, যে ওই মদ বিক্রির ব্যবসার টাকা খায়। এরপর ওয়া মুশতারিয়া লাহা যে মদ কিনে নিয়ে আসে। তারপরে সর্বশেষ হচ্ছে যার জন্য কিনে নিয়ে আসা হয়। আপনি দেখেন তো মদের সাথে যুক্ত থাকার আপনার ন্যূনতম কোনো চান্স আছে? কোনো চান্স আছে? এই 10টা ওয়ার্ডে বিশ্বনবী মদের সাথে সম্পৃক্ত সবাইকে ইনভলভ করেছেন। সুতরাং মদ কোনোভাবেই মুসলমানের ঘরে থাকতে পারে, মুসলমানের সন্তান মদ খেতে পারে। যে লোক মদ খায় 40 দিন তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহ কবুল করে না, ঝুলে থাকে। তারপরেও তো আমরা খাই। তা আমি যেটা বলছিলাম, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন এগুলো খাদ্যদ্রব্য হিসাবে আল্লাহ হারাম করেছেন। এগুলো যারা খায় তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এরপরে সংক্ষেপ করে বলছি, 2 নাম্বার হচ্ছে আপনার উপার্জনের মাধ্যম হিসেবে আমরা যেগুলোকে হারাম হিসেবে সাব্যস্ত করি। জিনিসটা আপনি যা খান হালাল, যা পরেন হালাল, কিন্তু আপনার টাকার কারণে, আপনার ইনকামের কারণে সেই জিনিসটা হারাম হয়ে যায়। অথচ এটার গুরুত্ব ইসলামে কিন্তু অনেক। আল্লাহর নবী বলছেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ফরজ যে বিধানগুলো তোমাদের উপর দেওয়া হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিধানগুলোর পরে সর্বোত্তম ফরজ হলো তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। তাহলে হালাল উপার্জন করা এটা ফরজ বিধান। এটা কি বিধান? ফরজ বিধান। এখন অনেকেই এমন আছেন যে ফরজ এই বিধানটার কোনো খোঁজ খবর নাই, শয়তানে ধরার আগে নিজেই শয়তান হয়ে যায়। মানে শয়তান ধরে তো মানুষের পদস্খলন ঘটায় যে তাকে দিয়ে হারাম খাওয়াবে। কিছু মানুষ এমন নিজেই হারাম খাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকে, ঠিক না? নিজেই হারাম খাওয়ার জন্য। আল্লাহ সৎ পথে রেখেছেন, আল্লাহ সৎ পথে ইনকামের ব্যবস্থা করেছেন, শক্তি আছে, সামর্থ্য আছে, তারপরেও নিজের থেকে নিজের নফসের দোকায় আবার হারামের দিকে মুখ করে। এরকম অনেক মানুষ আছে। অথচ একজন মানুষ যখন হারাম খায় তার কোনো ইবাদত, কোনো কিছুই আর আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ বলছেন ও রাসূলরা, রাসূলদেরকে উদ্দেশ্য করে বলছেন, মানে আমাদেরকে বলছেন যে তোমরা যখন খাবে, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, আগে হালাল জিনিস খাও, ভালো জিনিস খাও, পবিত্র জিনিস খাও, ইনকামটা হালাল করো, এরপরে গিয়ে ইবাদত করো। কি করো? ইবাদত করো। আল্লাহ সিরিয়াল দিয়েছেন, হালাল খাদ্যের সিরিয়াল আগে, হারাম খাদ্যের সিরিয়াল পরে। আগে হালাল খাবেন, এরপরে ইবাদত করবেন। যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু, যখন তোমরা নামাজে যাবে
আগে তোমরা ওযু করো এরপরে নামাজ পড়ো। এটা কার কথা? আল্লাহর কথা। আমানুর কাউ ওয়াসজুদু, আগে রুকু করো তারপরে সিজদা করো, আগে ওযু করো তারপরে নামাজ পড়ো। এই দুইটার ব্যতিক্রম আপনারা কেউ করেন? কথা বলেন, এই দুইটার ব্যতিক্রম কেউ করেন? ওযু না করে নামাজ পড়েন কেউ? পারলে তো শীতে ঠান্ডার ভয়ে ওযু করতে হবে এই কারণে অনেকে নামাজই পড়ে না, তারপরে ওযু ছাড়া নামাজ পড়ে না। আছে যে ঠান্ডা এখন শীত লাগবে ওই ভয়ে ওযুও করে না, নামাজও পড়ে না। কেউ কেউ ওযু না করে নামাজ পড়তে যায়, কারণ সে জানে এই নামাজ তার কোনো কাজে আসবে না। রুকুর আগে সিজদা করলে ওই নামাজও কাজে আসবে না। তো যে আল্লাহ এই কথাগুলো বলেছেন, ওই আল্লাহই তো বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। তো এটা মানেন না কেন? বাকি দুইটা মেনেছেন ঠিকই, কিন্তু এই জায়গায় আর মানে না, আছে না? তো আমাদেরকে আসলে শয়তান হারামের দিকে নিয়ে যায়। শয়তান আমাদের তো বন্ধু নাকি? শয়তান আমাদের বন্ধু না, শত্রু? তো শয়তান আমাদেরকে হারামের দিকে নিয়ে যায়। শয়তান চায় কোনোভাবে আমাদেরকে পুষলিয়ে পাশলিয়ে, অভাব দেখিয়ে, দারিদ্রতার ভয় দেখিয়ে, ভবিষ্যতের কথা চিন্তা করিয়ে, যেই কোনোভাবে কোনো উপায়ে যাতে করে আমরা হারামের দিকে চলে যাই। কিন্তু আল্লাহ তাআলা আশ্বাস দিচ্ছেন, বান্দা তুমি রিজিকের ভয়ে, সন্তান লালন পালনের ভয়ে, পরিবার পরিচালনা করার ভয়ে তুমি হারামের দিকে যাওয়ার আগে, হারামের দিকে মুভ করার আগে আমি আল্লাহর উপর একবার তাওয়াক্কুল করো, আল্লাহর উপর একবার ভরসা করো, আল্লাহর উপর একবার তাওয়াক্কুল করেই দেখো, আল্লাহর উপর একবার ভরসা করেই দেখো, একটু ধৈর্য ধারণ করো। তোমার রব এমন জায়গা থেকে তোমার হালাল রিজিকের ব্যবস্থা করবেন যেখানে তোমার চিন্তা করারও ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ বিনা হিসাবে রিজিক দিতে পারেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই বান্দা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলামিন ফাহুয়া হাসবু, তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যথেষ্ট কে হন? আল্লাহ। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আপনার অভাব অনটন ঋণ আপনাকে শয়তান বারবার পুষলাচ্ছে হারামের দিকে যেতে, কিন্তু আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটু ধৈর্য ধরলেন, একটু কষ্ট স্বীকার করলেন, আল্লাহ বলছেন উত্তম রিজিকের ব্যবস্থা আমি অবশ্যই করব। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, তাহলে হয়তো বুঝতে সহজ হবে। মিশরের একজন প্রখ্যাত ধার্মিক ব্যক্তি যার নাম জান্নুন মিসরি। কি নাম? জান্নুন মিসরি। তিনি ধার্মিক মানুষ, এলাকা এলাকা সফর করতেন, মানুষকে দাওয়াত টাওয়াত দিতেন, তার বইটই আছে। তো তিনি একবার বের হলেন, কোথাও যাচ্ছেন, পথিক হিসাবে বের হলেন। তো আগের সময় তো মানুষের গাড়ি ওটা ছিল না, যাওয়ার সময় 2-3 দিনের খানা নিয়ে যেতেন প্যাকেটে করে। জান্নুন মিসরি রুটি নিয়ে বের হলেন। প্রতিমধ্যে তার ক্ষুধা লাগলো, তিনি ক্লান্ত একটা গাছের নিচে বসে তিনি রুটি খাওয়া শুরু করলেন। একটু পরে দেখলেন একটা কাক এসে তার ওই রুটির বান্ড থেকে একটা রুটি নিয়ে উড়াল দিল। জান্নুন মিসরি বসে আছেন, ক্লান্ত মানুষ। এরপরে দেখলেন ওই কাক একটা গাছের উপর গিয়ে ওই রুটিটা নিচে ছেড়ে দিল। জান্নুন মিসরি মনে করলো রুটিটা হয়তো কাকের মুখ থেকে এমনি পড়ে গেছে, ধরে রাখতে পারে নাই। এরপরে জান্নুন মিসরি দেখলো ওই কাকি ওই ঠোঁটে করে অল্প অল্প করে একটু পানি ছাড়তেছে ওই রুটির উপরে। জান্নুন মিসরির কৌতূহল বেড়ে গেল, কিরে প্রথমে দেখলাম রুটিটা পড়ছে, এরপরে দেখি ওই রুটির উপরই আবার পানি ডালে। জান্নুন মিসরি গাছের নিচ থেকে উঠে এসে ওই আরেকটা গাছের নিচে যখন আসলো, দেখলো ওইখানে ছোট্ট একটা গর্ত, কূপ। ওই কূপের নিচে তাকিয়ে দেখে ওইখানে একজন মানুষ পড়ে আছে, আর ওই কাক ওই মানুষের জন্যই রুটি আর পানি ডালতেছে। সুবহানাল্লাহ। এটা তার জীবনী থেকে নেয়া। তিনি সঙ্গে সঙ্গে নিচে নামলেন, ওই লোকটাকে উদ্ধার করলেন। ওই লোকটা বলল আমি এইখানে আগন্তুক, কিছুই চিনতাম না, এখানে যে কূপ আছে আমি সেটাও জানি না, আমি গত 2 দিন হলো এখানে পড়ে আছি, আমার উঠার শক্তি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। আজকে 2 দিন হলো কিছু খাই না, আজকে যদি কিছু না খাই তাহলে আমি মারাই যাব।
জান্নুন মিস্ত্রি বলল তুমি তো আর মরবে না, কারণ রব্বুল আলামিন তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে, কাকের মাধ্যমে তোমার রিজিকেরও ব্যবস্থা করেছে, আর আমাদের মাধ্যমে তোমার জীবন বাঁচানোরও ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। লোকটার ভরসা ছিল কার উপরে? ভরসা কার উপরে ছিল? আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তার হারাম পথের ইনকাম দরকার হয় না। রব্বুল আলামিন অবশ্যই তাকে হালাল ইনকাম দিয়ে ভরপুর করে দিতে পারেন। সেজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আপনার অভাব, অনটন, দুঃখ, দুর্দশা কোনো কিছু যায় না হারামের দিকে মুখ করার আগে একবার আল্লাহর দিকে ফিরুন। আপনি আগে ট্রাই করুন, আপনি হারামের দিকে যাওয়ার আগে প্রতিদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করুন। বিশ্বনবী বলছেন, যেই লোক সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন রাতে তেলাওয়াত করে দারিদ্রতা তার কাছেও গেছে না। সুবহানাল্লাহ। আপনি নামাজও পড়বেন না, সূরা ওয়াকিয়াও পড়বেন না, আল্লাহর উপর তাওয়াক্কুলও করবেন না, এরপরে বলবেন আল্লাহ আমাকে দেয় না কেন, আমি হারামের দিকেই চলে গেলাম। হবে এটা? আগে আপনি ট্রাই করেন, ইসলামটা আগে বুঝেন, ইসলাম অনুযায়ী আগে কাজ করেন। আল্লাহ তাআলা আরেকটা ফর্মুলা দিচ্ছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার যদি দারিদ্রতার ভয় থাকে, রিজিকের ভয় থাকে, অভাবের ভয় থাকে, তাহলে হারামের দিকে চলে যাওয়ার আগে, হারাম পথে ইনকাম করার আগে ফাকুল তুস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার পড়ো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তোমার রব ক্ষমাশীল। কোন কারণে যদি রব তোমার প্রতি অসন্তুষ্ট হন, তোমার রিজিক থেকে যদি আল্লাহ তাআলা বারাকাত উঠিয়ে নেন, তুমি আল্লাহর উপর ক্ষমা প্রার্থনা করো। ফাকুল তুস্তাগফিরু, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার রিজিকের প্রশস্ততা দিয়ে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ এমন প্রশান্তি দিবেন, এমন বরকত দিবেন, কখনো তোমাদেরকে খরাতে ডুবাবেন না, অনাবৃষ্টিতে ডুবাবেন না, আবার অতি বৃষ্টি দিয়ে তোমাদের ফসলও আল্লাহ ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যদি তোমরা অত্যাধিক ইস্তিগফার করতে পারো তাহলে আল্লাহ তোমাদের ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ওয়া বানিন, এমনকি তোমাদের সন্তান সন্ততিটাও আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। সন্তান সন্ততি এটাও রিজিকের অন্তর্ভুক্ত, এটা রিজিকের 2 নম্বর স্তর। রিজিকের অনেকগুলো স্তর আছে, সেগুলো বলার হয়তো এখন আর সময় নেই। তো যেটা বলছিলাম, আপনি যদি রিজিকের অভাব বোধ করেন, আপনার যদি কখনো অভাব ফিল হয়, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অনেক কিছু লাগবে, আগে আপনি ট্রাই করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাকওয়া অর্জন করেন, আপনি ইস্তিগফার পড়েন, ইস্তিগফারের আমল করেন, আস্তাগফিরুল্লাহ এটা পড়েন, পারলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন। আগে এই আমলগুলো করে দেখেন যে আপনার অভাব দূর হয় কিনা, আল্লাহ একটা ব্যবস্থা করেছে কিনা। কিন্তু সরাসরি হারামের দিকে মুখ করবেন না। এরপরে এটা তো বললাম যে হারামের দিকে মুখ করার আগে এগুলো করেন। এখন কোনো মানুষ যদি জেনে বুঝে হারামের দিকে চলে যায়, আমাদের তো হারাম, আমরা তো হারাম খাই না, খাই? কথা বলেন, হারাম কি আমরা খাই? আমরা অনেকে হারাম খাই, ওইটাও বুঝি না। একটা কথা আপনাকে বলি, সহজ একটা নিয়ম, যে ইনকাম করার পর আপনি সোসাইটিতে বলতে পারেন না, যে ইনকাম আপনার গোপনে করতে হয়, ওইটাই হারাম। বুঝেন নাই? যেটা গোপনে করতে হয়, রাতে করতে হয়, টেবিলের নিচ দিয়ে নিতে হয়, কাউকে জানানো যায় না, গোপনে গোপনে সবকিছু হয়, ওইটাই হারাম। বড় কোনো দলিলের দরকার নাই, আপনাকে ভেঙে বলার দরকার নাই, যেটা শুধু আপনি মানুষ থেকে গোপন করতে চান, যে মানুষকে শোনানো যাবে না, নিচে নিচে দাও, টেবিলের নিচ দিয়ে দাও, ওইটাই হারাম। আপনি নিজেও জানেন ওইটা হারাম, যদি না জানতেন তাহলে আপনি গোপন করেন কেন? গোপন করে না। সালিশ যারা করে তারা যখন টাকা খেয়ে বিচার করে, ওই টাকার কথা কেউ জানে? ওটা গোপনে খায় না? এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো শুধু গোপনে গোপনে চলে। আপনি যখন, প্রসঙ্গক্রমে বলে রাখি, বিচার যারা করেন, এটা কিন্তু খুব একটা মারাত্মক বিষয়। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহ বলছেন যখন বিচার করবে তখন আদল করবে, ইনসাফ করবে। বিচারক 3 রকমের হয়।
এক রকমের বিচারক হচ্ছে যে সত্যটা জানে, সত্যটা বুঝেছে, পুরো ঘটনাটা বুঝেছে এবং সে অনুযায়ী বিচার করেছে, ওই বিচারক জান্নাতে যাবে। কোথায় যাবে? 2 নাম্বার, যে বিচারক সত্যটা জেনেছে কিন্তু টাকা খেয়ে বিচার ঘুরাই দিছে, ওই বিচারক জাহান্নামে যাবে। সত্যটা বুঝেছে কিন্তু বিচার করে নাই, স্বজনপ্রীতি, টাকা খাইছে বা বিভিন্ন কারণে। 3 নাম্বার, যে বিচারক সত্যও বুঝে না, তার মেধাও নাই, মস্তিষ্কও নাই, বিচার করার মতো ক্ষমতা নাই, কিন্তু বিচারক হিসেবে গেছে এবং ভুলভাল বিচার করে দিয়ে এসেছে, ওই বিচারকও জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো সেজন্য এই ব্যাপারগুলো হচ্ছে যে সামাজিক সচেতনতার ব্যাপার, এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। এখন তো আমাদের দেশে কত বড় বড় মানুষ এই বিচারের কারণে মারাই গেল। একসময় বিচার করে দিছে, অনেক মানুষকে কলমের খোসায় পাশের কাষ্ট ঝুলি দিছে, কিন্তু এখন স্বীকার করছে যে এটা অন্যায় হয়েছে, আমরা জোরপূর্বক বিচার করেছি, বলছে না? আল্লাহ তাআলা একজন আছেন, আল্লাহ বিচার করবেন দুনিয়াতে। যদিও আপনি বেঁচে গেলেন, দুনিয়াতে হয়তো আপনি ধরা খান নাই, কিন্তু আল্লাহর ধরা শেষ ধরা। আল্লাহর ধরা থেকে কেউ আসতে পারবে না, কেউ না, নো ওয়ান। সবাইকে আল্লাহর কাঠগড়া একদিন দাঁড়াতে হবে। তো সেই দিনের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি যেটা বলছিলাম, আপনি যখন হারাম খাবেন, হারামে যখন নিজেকে ইনভলভ করবেন, আপনি যখন সুদের দিকে মুভ করবেন, আপনি যখন চাঁদাবাজি করবেন, আপনি যখন টেন্ডারবাজি করবেন, আপনি যখন জবরদখল করবেন, আপনি যখন ঘুষ খাবেন, আপনি যখন অন্যায়ভাবে যা পাবেন তাই নিয়ে নেবেন, যা পাবেন তাই নিজের মনে করবেন, সরকারি মাল, সরকারি রাস্তা, সরকারি কালভার্ট, এগুলোকে যখন নিজের মনে করবেন, এগুলোকে যখন আত্মসাৎ করবেন, তখন প্রথম ভয়টা আপনার আখিরাতের করা উচিত। দুনিয়াতে আপনার কতগুলো বিপদ আছে, কঠিন বিপদ হচ্ছে আখিরাতে, ঠিক না? আপনার কাছে সুদের গুনাহ, আপনার কাছে হারামের গুনাহ, আপনার কাছে অবৈধ টাকার পাহাড়, দুনিয়ার কেউ জানে না। আপনি সবই গোপনে গোপনে করেছেন, কেউ জানতে পারে নাই। আপনি যে হারাম ইনকাম করছেন, হারামভাবে মানুষ থেকে টাকা নিচ্ছেন, জোর জবরদখল করে মানুষ থেকে টাকা পয়সা নিয়েছেন, দুনিয়ার কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের দিন যখন আপনি বিচারের জন্য যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব আমল আপনার হাতে সেই দিন তুলে দিবেন। দুনিয়াতে মানুষ থেকে গোপন করা যায়, আল্লাহ থেকে গোপন করা যায় না। সেই দিন আপনি আমলনামায় সব দেখতে পাবেন, কোথায় সুদের টাকা, কোথায় বাণিজ্যের টাকা, কোথায় ঘুষের টাকা, কোথায় সুদের টাকা, কোথায় টেন্ডারবাজির টাকা, কোথায় চাঁদাবাজির টাকা, সব আপনি নিজের হাতে দেখতে পাবেন। আল্লাহ বলবেন পড়ো, এরপরে পড়ার পরে আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউম, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। সব কিছু যখন আপনি অডিও ভিডিও দেখবেন, ওইখান থেকে ফিরে আসার তো উপায় নাই। মানুষ আশ্চর্য হয়ে যাবে আল্লাহর এই প্রমাণাদি, আল্লাহর এই বিচার ব্যবস্থা দেখে মানুষ বড় পেরেশানিতে পড়ে যাবে আর বলা শুরু করবে, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ তাআলা বলছেন, নবী, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, যখন তাদের আমলনামাটা তাদের হাতে তুলে দেওয়া হবে, আপনি দেখতে পাবেন যারা দুনিয়াতে পাপিষ্ট, যারা দুনিয়াতে হারামের পথে ইনকাম করছে, যারা হারামের পথে ছিল, আল্লাহর আইন মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর শাসন ব্যবস্থা বিশ্বাস করে নাই, কোরআনের হুকুম বিশ্বাস করে নাই, কোরআনের শাসন নীতি মানতে চায় নাই, কোরআনের শাসন কায়েম হোক এইরকম চিন্তা ভাবনাও যাদের ভিতরে ছিল না, কোরআনের শাসনের কথা বললেই যারা দলীয় ট্যাগ লাগিয়ে দিত, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিত, এই সমস্ত লোকগুলো যখন কিয়ামতের দিন তাদের আমলনামা পেয়ে যাবে, তখন তারা নিজেরাই বলবে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আমাদের তো আজকে সর্বনাশ হয়ে গেল, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
একটা শস্য দানা পরিমাণ অপরাধও তো আল্লাহ ছাড় দেন নাই, একটা শস্য দানা পরিমাণ বড় গুনাহ তো আল্লাহ ছাড় দেন নাই, একটা পুণ্যের কাজও ছাড় দেন নাই, একটা অপরাধও ছাড় দেন নাই। রাতের আধারে কি করেছি, দিনের আলোতে কি করেছি, প্রকাশ্যে কি করেছি, গোপনে কি করেছি, মনে মনে কি করেছি, আল্লাহ তাআলা কোনো কিছুই তো বাদ দেন নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, দুনিয়াতে যা করেছেন সব কিছুর প্রমাণ সেখানে আল্লাহ উপস্থাপন করবেন। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারোর উপর জুলুম করবেন না, কারোর উপর আল্লাহর পক্ষ থেকে জুলুম করা হবে না, সবাইকে তার আমলনামা প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়াতে ভোগ বিলাস করতেই পারেন, দুনিয়াতে হারাম নিয়ে খুশি থাকতে পারেন, দুনিয়াতে হারামের উপর আপনি চলতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি ফেল করে যান তাহলে কিয়ামতের দিন আমলনামাটা যখন বাম হাতে আসবে তখন দিবেন চিৎকার, তখন মানুষ চিৎকার করবে। আমলনামা যখনই বাম হাতে পাবে তখন মানুষ বুঝে ফেলবে আর তো বাঁচার উপায় নাই। আমরা কি আমলনামা বাম হাতে চাই না ডান হাতে চাই বলেন তো? তো ডান হাতে চাইলে ডান হাতের কাজ করতে হবে না? ডান হাতে যারা আমলনামা চায় তাদের রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র আরেক রকম, নাকি? কথা বলেন। ডান মানে স্পষ্ট, এটা রাতে যেমন দিনেও তেমন। রাতে শয়তানের বাপ, দিনে বড় হুজুরের বাপ, ঠিক না? দুই রকম চরিত্র। ওই দুই রকম চরিত্রওয়ালা মানুষ ডান হাতে আমল পাবে না, মনে রাখতে হবে। আল্লাহর নবী রাতে যেমন ছিলেন দিনেও তেমন ছিলেন, সেই চরিত্রই রাসূল আমাদেরকে শিখিয়েছেন, সেই চরিত্রের উপর পৃথিবীকে গড়তে রাসূল বলেছেন। কিন্তু আজকে আমরা ওই কথা বললেই সমস্যা হয়ে যায়, কারণ আমাদের চরিত্র দুই রকম। ইসলাম দুই রকম চরিত্রের লোকদের জন্য শাসন ব্যবস্থা রাখে নাই। ইসলাম দুই রকম চরিত্রের লোকদেরকে বিচার ব্যবস্থায় বসাতে বলে নাই। ইসলাম দুই রকম চরিত্রের মানুষকে সমাজের জনপ্রতিনিধি বানাতে বলে নাই। যে দিনের আলোতে ভালো, রাতে মদ জুয়া নিয়ে পড়ে থাকে, দিনের আলোতে ভালো, রাতে যাকে বিভিন্ন অকারেন্স করতে দেখা যায়, ওই রকম মানুষ যদি দেশ শাসন এগুলো করে, সমাজ রাষ্ট্র কোনো দিনও মুক্তি পাবে না, মুক্তি মিলবে না। আর এইরকম মানুষগুলো কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাবে, কোন হাতে? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ। যখন আমলনামাটা বাম হাতে আসবে চিৎকার করবে, হাসরের মাঠে হাই হুতাশ করবে। فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه, বলবে এই আমলনামা যদি আল্লাহ আজকে আমাকে না দিত, আমি যদি এই আমলনামা আজকে না পেতাম। সেই দিনে আফসোস করে কি কোনো মানুষ মুক্তি পাবে? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এরপরে বলবে যদি মৃত্যুটাই আমার জন্য চূড়ান্ত পরিণতি হতো, আখিরাত যদি না হতো, হিসাবের দিনটা যদি না আসতো, মৃত্যুর পরেই যদি সবকিছু শেষ হয়ে যেত, মাটি হয়ে যেতাম, তাহলে আমি বেঁচে যেতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে হারাম ভাবে অনেক ধন সম্পদ কামাইছি, অনেক কিছু, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, প্লট সব আছে, মা আগনি আন্নি মালিয়া, আজকে সেই টাকা দিয়ে তো আমি বাঁচতে পারছি না। সেই টাকার কিছু অংশ আল্লাহকে দিয়ে ফেরেশতাদের থেকে যে মুক্তি পাবো ওই অবস্থা তো আমার নাই। এই টাকা আমি কার জন্য কামালাম? হালাকান্নি সুলতানিয়া, দুনিয়াতে মানুষ পাওয়ার দিয়ে দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, সেই দিন বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার তো ওই ক্ষমতাও নাই। আজকে দুনিয়াতে অনেক ক্ষমতা ছিল, অনেক কিছু করেছি, কিন্তু আজকে তো আল্লাহর আদালত থেকে বাঁচার মতো সেই পাওয়ার আর আজকে আমার নাই। সেই দিন আফসোস করে কি কোনো লাভ হবে? আল্লাহ বলবেন খুজু ধরো, ফাগুল্লু, জাহান্নামের শিকল লাগিয়ে দাও, তুম্মাল জাহিমা সাল্লু, এই পাপিষ্ঠকে জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। সুতরাং সেই দিনকে ভয় করতে হবে, হাসরের মাঠকে ভয় করতে হবে, আযাবকে ভয় করতে হবে। আপনি আজকে
টাকা পয়সা কামান কার জন্য? মানুষ টাকা পয়সা কামায় কার জন্য বলেন তো? ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য। সবাই টাকা পয়সা কামায়, জমায়। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? কিয়ামতের দিন মানুষ আজকে সন্তানের জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য, বউয়ের জন্য, এদের জন্য মানুষ হারাম কামায়। মানুষ মূলত নিজের জন্য কামায় না। আপনার রিজিক ততটুকু যতটুকু আপনি খান। আপনি যা রেখে যান ওইটা আপনার রিজিক না। এই পৃথিবীতে যত টাকা আপনি খরচ করেন, যা যা আপনি খান, আর যত টাকা আপনি দুই হাতে উড়ান, ওইটাই আপনার রিজিক। আর যা রেখে যান ওইগুলো আপনার না, ওগুলো আপনার পরবর্তী প্রজন্ম, তারা ভোগ করবে, তারা খাবে। আমার ভাইরা, তো কিয়ামতের দিন মানুষ কঠিন মুহূর্তে বলবে, يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى আল্লাহ তাআলা বলছেন ইউবাসসারুনাহুম, সেই দিন মুখোমুখি করা হবে মানুষ, একজন আরেকজনের মুখোমুখি হবে। পিতা সন্তানের, স্ত্রী স্বামীর, একজন আরেকজনের মুখোমুখি হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি, মানুষ আল্লাহকে বলবে, আমার তো পয়সালা হয়ে গেছে, আমার তো এখন জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি, আমি যদি আমার সন্তানকে জাহান্নামে রেখে আল্লাহর জান্নাতটা পেয়ে যেতাম। আল্লাহু আকবার। কে বলবে? পিতা। কে বলবে? অথচ ওই সন্তানের সুখের কথা চিন্তা করে ওই সন্তান কোথায় থাকবে, কোথায় তার আগামীর বসবাস হবে, এর জন্যই দুনিয়াতে হারাম কামাইছে। আর ওই অপরাধেই আজকে সে জাহান্নামের পথের যাত্রী। কিয়ামতের দিন বলবে, এই সন্তানটা আল্লাহ আপনি জাহান্নামে দেন, আমাকে বাঁচান। সেই দিন আর কি সেই সুযোগ আছে? সেই সুযোগ থাকবে? ওয়াসাহিবাতিহি ওয়া আখি, এরপরে বলবে, আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে আমাকে জান্নাতবাসী করে দেন। এটা বলবে। ওয়া আখি, এরপর আপন ভাই, যে আল্লাহ আমার ভাইকে নিয়ে নেন, আমার ভাইদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে জান্নাতে দিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআ, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই, এমনকি তার আত্মীয় স্বজন, দুনিয়াতে সমস্যায় বিভিন্ন সময় যারা তাকে সাহায্য সহযোগিতা করেছে, তাকে আশ্রয় দিয়েছে, বিপদের সময় আশ্রয় দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বলবে যে আমার সেই নিকট আত্মীয় যারা দুনিয়াতে আমার সহকারী ছিল, সাহায্যকারী ছিল, দুনিয়াতে হেল্প করেছে, আল্লাহ ওই আত্মীয় স্বজনদেরকে জাহান্নামে ঢুকায়া আমাকে জান্নাতবাসী করে দেন। শুধু এখানেই শেষ নয়, এরপরে বলবে ওয়া মান ফিল আরদি জামিআ, আল্লাহ জাহান্নামের যে আযাব, যে উত্তপ্ততা, ওই উত্তপ্ততা সহ্য হবে না, আল্লাহ আপনি পুরো পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে আমাকে জান্নাতবাসী করে দেন। এটাও বলবে মানুষ। কিন্তু সেই দিন এগুলো বলায় কোনো লাভ হবে? কথা বলেন, এগুলোর সেই দিন কোনো কাজ আছে? কোনো কাজ নাই। তো সুতরাং যা চিন্তা করার এখন করতে হবে। কবরের চিন্তা করতে হবে, পরবর্তী জীবন আপনি এই টাকা পয়সা, এই হারাম ইনকামের আল্লাহর কাছে কি জবাব দিবেন, ওই চিন্তাটা এখন করতে হবে। বিশ্বনবী বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা ইনদা রাব্বিহ, কিয়ামতের দিন আল্লাহ পাঁচটা প্রশ্ন করা ছাড়া, পাঁচটা প্রশ্নের জবাব নেওয়া ছাড়া কোনো বান্দাকে এক কদম পর্যন্ত আগাতে দিবেন না। আন উমরিহি ফিমা আফনা, তার হায়াতের জিন্দেগি কোন আদর্শের উপরে ছিলেন। আজকে আপনি দুনিয়ার কত আদর্শ, কত মতাদর্শ, কত মানুষ কত আদর্শ মানলো, কত মতাদর্শ মানলো, কিন্তু আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বান্দা যদি মুক্তি চাও, দুনিয়াতে মুক্তি, আখিরাতে মুক্তি, এই দুই মুক্তি যদি চাও, তাহলে আমার রাসূলের চরিত্র ছাড়া, আমার রাসূলের আদর্শ ছাড়া কোনো আদর্শ চলবে না। এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আপনার যৌবনের বয়স, যুবক বয়স, শক্তির বয়স আপনি কোন কাজে ব্যয় করেছেন, এই প্রশ্নটাও আল্লাহ করবেন। এই ব্যাপারে আমি কথা বলবো না, আমাদের প্রধান অতিথি কথা বলবে।
এই ব্যাপারটা নিয়ে। তারপরে 3 নাম্বার, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাব, আপনি সম্পদ কোন সোর্স থেকে গ্রহণ করেছেন, কোন সোর্স থেকে আপনার সম্পদ এসেছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে আপনার সম্পদের উৎস কি, কোথায় পেয়েছেন এই সম্পদ। এরপরে ওয়া ফিমা আনফাকাহু, এই সম্পদ আপনি কোন কাজে ব্যয় করেছেন। আজকে আমরা মনে করি যে এই সম্পদ আমার, এই টাকা পয়সা আমার, এই দন্দলত আমার, আমার যা ইচ্ছা আমি তাই করবো, এরকম চিন্তা ভাবনা আছে না? কিন্তু আমার বলতে কিছু আছে এই পৃথিবীতে। আমরা কি আমাদের? আপনি যখন মারা যান তখন মুয়াজ্জিন মসজিদে মাইকে ঘোষণা দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না নিশ্চয় আমরা লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা তার দিকেই যাচ্ছি। আর দুনিয়াতে আপনি বসে বলেন সব আমার, সব আমার। তো এই ধন সম্পদ, রিজিক, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি যা আপনি পেয়েছেন, এগুলো আপনি কোন খাতে ব্যয় করেছেন, এটা একটা বড় প্রশ্ন। আজকে আপনি যদি সমাজের দিকে তাকান তাহলে দেখবেন মানুষ নিজের টাকা দিয়ে, নিজের টাকা খরচ করে গুনাহ কিনে। কি বলছি? নিজের টাকা খরচ করে মাথার গাম পায়ে ফেলে যেই টাকা কামাইছে ওই টাকা দিয়ে গুনাহ কিনে। আছে না? বললে বুঝবেন। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় গানের অনুষ্ঠান ছাড়া রাতের 3টা পর্যন্ত ডোল তবলা না বাজাইলে আমাদের সমাজে বিয়ে হয় না। এটা বিয়ের ফরজ না? গান বাজানো, বিয়েতে গানের অনুষ্ঠান করা, নাচানাচি করা, এটা বিয়ের ফরজ না? সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব? তাহলে কি? তো হারাম হইলে করেন কেন? আপনারাই ফতোয়া দেন হারাম, আবার আপনারা করেন কেন? যারা এগুলো করেন, টাকা দিয়ে গানের ব্যবস্থা করেন বিয়েতে, 31 নাইটে, আপনার জানার জন্য বলছি, আপনাকে আঘাত করার জন্য নয়। আপনি যদি আগে ভুল করেন আল্লাহর কাছে ক্ষমার ব্যবস্থা আছে। যতক্ষণ না জেনে ভুল করবেন ততক্ষণ ক্ষমার ব্যবস্থা আছে, কিন্তু জানার পরে করলে সমস্যা আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলছেন যারা কিনে নেয় অশ্লীল কথাবার্তা, অধিকাংশ মুফাসসিরিন ইকরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ তারা বলেছেন লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা, যেই কথায় আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, ওই সমস্ত কথাবার্তা যারা কিনে নিয়ে আসে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। এই অভ্যাস আমাদের আছে। অনেকেই তো এমন যে বলে যে গান বাজনা না করলে কেমনে হবে, সাউন্ড বক্স জোরে বাজাই দেই, মানুষ শুনুক। আপনার একটা জিনিস আপনি চিন্তা করতে পারেন না যে আপনার পূর্বপুরুষ, আপনার দাদা, আপনার চাচা, আপনার জ্যাঠা, অনেক সময় আপনার বাপ সারা জীবন পরিশ্রম করে, কষ্ট করে, তিল তিল করে সম্পদ গড়ে সেই সম্পদের উপর আপনাকে রেখে গেছে, আর আপনি এমন মানুষ হইছেন, এমন পিতার সুসন্তান হইছেন যে রাতের 1টায় 2টায় যখন আল্লাহ আকাশে চলে আসেন বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, বান্দা কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, আর আপনি তখন আপনার পিতামাতার কবরে গান শুনেন না। একবার চিন্তা করতে পারেন না? এলাকায় ইমাম সাহেব আছে, এলাকায় খতিব সাহেব আছে, এলাকায় অনেক এমন মানুষ আছে যারা ভোর রাতে তাহাজ্জুদ পড়ে, এলাকায় এমন অনেক রোগী মানুষ আছে যাদের এই সাউন্ডে কষ্ট হয়। আপনি একসাথে কয়টা অপরাধ করেন গানের কারণে? টাকা পয়সা অপচয় করেন। এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। সমাজে অশ্লীলতা আপনি ছড়িয়ে দেন, আপনার দেখা দেখি অনেক মানুষ এটা করবে। আপনি অনেক মৃত মানুষকে কষ্ট দেন। আপনার মৃত মা বাবার কথাও তো চিন্তা করা উচিত। আগামীর প্রজন্মের কথা চিন্তা করেন। আজকে যদি আপনি আপনার মা বাবাকে গান শোনান এইভাবে, তাহলে আপনার প্রজন্ম, আপনার ছেলে মেয়ে আপনার কবরের পাশে গিয়ে কি করবে? আজকে আপনি বাড়ি থেকে করেন, তারা হয়তো কবরস্থানে গিয়ে করবে। তো সেজন্য হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউহিব্বুনা ভালোবাসে আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু ঈমানদারদের মধ্যে ফাহিশা কাজকে ছড়িয়ে দিতে যারা ভালোবাসে। আজকে আপনি গান বাজান, গানের উৎসব করেন, গানের অ্যারেঞ্জমেন্ট করেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ?
আল্লাহ সেটাই বলছেন, এটা তুমি মানুষদের মাঝে এটা পছন্দ করছো ছড়িয়ে দেওয়াকে, তুমি শুনে রাখো, ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। কোন জায়গায়? দুই জায়গায়। তো এখন আমি আলোচনা শেষ করে দিব, প্রধান অতিথি আসবেন। এখন আমি আপনাদের কাছে আবেদন করব, রিকোয়েস্ট করব, গান বাজানো এটা শরীয়ত সমর্থিত। গান না বাজালে বিয়ে হবে তো? বিয়ে হবে না। যদি কোনো মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ বলে যে গান না বাজাইলে বিয়ে হবে না, তো এখানে বিয়ে দিবেন না। আপনি এই এলাকার যারা বিয়ে, কারা কারা বিয়ে করেছেন দেখেন তো, একটু হাত তুলেন, আমার কষ্ট দিচ্ছি, কারা কারা বিয়ে করছে? মানে বিধি কম কম। এখন বিয়ে করেন নাই কারা কারা? হাত তুলেন তো, হাত তুলেন, তুলেন, আমি সহ আপনারা তুলেন। হাত তুলতেছে না কেন? তুলেন। কে কে বিয়েতে গান বাজনা বাজাইবেন? হাত তামান সবাই। মানে কারা কারা বিয়েতে গান বাজনা বাজানো, মানে ঢোল তবলা পিটানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে আমার বিয়েতে এগুলো হবে, এরকম কারা কারা আছেন? হাত তুলেন তো। কেউ নাই। আপনারা সাক্ষী, মুরব্বীরা সাক্ষী, মসজিদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আপনার বিয়েতে গান বাজনা হবে না। এরপরে যদি আমাদের ওয়ার্ডে কারো বাড়িতে গান বাজনা হয়, ওই লোকটা টাটকা মুনাফিক। এখন স্বীকার করেছেন না? স্বীকার করছেন কিনা? এই সিদ্ধান্তের উপর অটল থাকবেন কিনা? থাকবেন তো? কে রিকোয়েস্ট করলো? কে আবেদন করলো? আপনি আপনার টাকা দিয়ে গুনাহ কিনবেন কেন? আপনি একজন মানুষকে জোর করে রাতে গান শোনান। এলাকার অনেক বুজুর্গ মানুষ আছে জীবনে গান শুনে নেয়, আপনি তাকে জোর করে শোনান। তো টাকা দিয়ে আপনি গুনাহ কিনবেন কেন? কি দায় পড়েছে আপনার? তো এই মাহফিল থেকে আমি রিকোয়েস্ট করব, আবেদন করব যে আমাদের এলাকায়, আমি তো আর বাইরের এলাকায় বলতে পারবো না, এই মাহফিল থেকে আমাদের এলাকায় কোনো যুবক, কোনো যুবতী তার বিয়েতে উচ্চ স্বরে গান বাজাবে না। এই কথার সাথে আপনারা একমত? সবাই একমত? তো আওয়াজ দেন, একমত কিনা আওয়াজ দেন। এরপরে যাতে করে এটা না হয়, এটা যদি হয় এর সমস্ত দায়ভার এলাকার যুবকদের। কাদের? গান বাজনা কারা বাজায়? যুবকরা না মুরব্বীরা? এর দায়ভার যুবকদের। এবং এই ব্যাপারে চাইলে আপনারা মসজিদ কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন, যেই বাড়িতে গান বাজনা হবে ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এলাকার পঞ্চায়েত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যাবে না। এই সিদ্ধান্তের সাথে একমত? সমাজ থেকে আপনি ওয়াজ মাহফিল কতবার করাবেন, কি করাবেন? সমাজ থেকে যদি একটা একটা করে অন্যায় আপনি দূর করতে না পারেন, এই মাহফিল খালি শুনবেন, বুঝবেন, এরপরে আমল হবে না, কোনো লাভ নাই। আপনাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য একটু কঠিন হতে হবে, ত্যাগ করতে হবে। আল্লাহর জন্য একটা অপরাধ ছেড়ে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতটা ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। তো সেজন্য আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে, আল্লাহকে খুশি করার জন্য ছেড়ে দিতে হবে, যাতে করে আপনি যখন বিপদে পড়ে যাবেন, আজকে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই অপরাধটা ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন। যখন আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, তখন আল্লাহর কাছে দোয়া করে বলবেন, রব্বুল আলামিন, শুধুমাত্র তোমার খুশির জন্য, তোমার রাজামন্দির জন্য আমি এই অপরাধটা ছেড়ে দিয়েছি। আল্লাহ, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আপনি যদি বনি ইসরাইলের ঘটনা শুনেন, আসহাবে কাহফের ঘটনা শুনেন, দেখবেন 3 যুবক গুহা থেকে বের হয়ে গেছিল শুধুমাত্র এইরকম একটা আমল দিয়ে। তো সেই আমল আমরা করতে চাই কি চাই না? তাহলে এই আবেদনটা আপনাদের কাছে থাকবে যে আমরা আমাদের বিয়ে শাদীতে কোনরূপ গান বাজনার আয়োজন করব, আর যারা করে তাদের জন্য আল্লাহর শাস্তি দুনিয়াতেও আখিরাতেও। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। তারপরে আমি বলেছিলাম যে ওয়াফিমা আনফাকা, টাকা আমি কোন খাতে খরচ করব, এই খাতে খরচ করলে বিপদ। এর বিপরীত সাইড আছে না নাই? বিপরীত সাইডে তো আছে। আমি বিশেষ করে, এটা যেহেতু আমাদের এলাকার মাহফিল, আমি এই মাহফিলগুলোকে আসলে খুব একটা মাহফিলের মতো মনে করি না, আমি এটাকে ঘরোয়া আলোচনার মতো মনে করি। আমি ওইরকম করে আলোচনা করি যাতে করে আপনারা কিছু বুঝতে পারেন, আমি কিছু কথা বলতে পারি। আরেকটা বিষয়, আপনি যদি টাকা পয়সা ভালো কাজে খরচই করতে চান, আপনি যদি চান যে এই টাকা পয়সা আপনার কাজে লাগুক মৃত্যুর পরেও, একটা সিদ্ধান্ত নেন না। আমাদের কলেজ পাড়ার অনেক ভাইরা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, তারা বিভিন্ন সামাজিক কাজ করেন। এইবার যখন বন্যা হলো, সমস্ত যুবক সাহায্য করেছেন এলাকায়। তার মানে মানবিকতা আছে, ভালো মানুষের ক্যারেক্টার এখনো ভিতরে আছে, খালি শয়তানে একটু চাপ দিছে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু ভালো মানসিকতা যে আছে এটার প্রমাণ তো তারা বন্যার সময় দেখাইছে। নিজের জীবনের মায়া না করে তারা সাহায্য করছে না, টাকে টাকে মানুষদেরকে উদ্ধার করছে না।
তাহলে আমাদের যুবক ভাইরা এখন অনেক ভালো। আমি এই কথাটা ফাঁকে দিয়ে বলে রাখছি, প্রধান অতিথি অনেক কথা বলবেন এই ব্যাপারে। তো আমি যেটা বলছিলাম যে টাকা পয়সা খারাপ কাজে খরচ না করে আমাদের পাড়ার উদ্যোগে, আমাদের কলেজ রোডের উদ্যোগে একটা উদ্যোগ নেন যে আমরা আগামী রমজান, 2 মাস পরে রমজান, আমাদের সমস্ত যুবক এই রমজান মাসে 1 ঘন্টা করে কোরআন শিখবে। এই সিদ্ধান্ত নিতে পারবেন? কথা বলেন, চাইলে কি বাস্তবায়ন সম্ভব কি সম্ভব না? আমি থাকলে আমি সাহায্য করতাম, যেহেতু আমি থাকবো না, ইমাম সাহেব আছে। যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে সেটা আপনারা ব্যয় করবে, সেটা সাদাকা। যদি একান্তই প্রয়োজন, যদি টাকা পয়সা না থাকে তাহলে আমাকে বলবেন, আমার পক্ষ থেকে আমি সাহায্য করার চেষ্টা করব। কিন্তু এই যে ক্লাব প্রতিষ্ঠা করলেন, যুব সংঘ প্রতিষ্ঠা করলেন, এই প্রতিষ্ঠানকে আপনি ইসলামের জন্য তো কাজে লাগাতে পারেন, ঠিক না? টাকা পয়সা আল্লাহ যা দিছে সব কিছু হারাম পথে খরচ না করে ভালো পথে খরচ করেন না। তো এই উদ্যোগটা, এই 2টা আবদার, একটা হচ্ছে আমরা আমাদের আগামীতে কোনো বিয়ে শাদিতে গান বাজনার অনুষ্ঠান করব না। 2, আমাদের এলাকার যুবকরা আগামী রমজানের সময় তারা কোরআন শিখবে। মুরব্বীরা তো অবশ্যই আছে নাকি, নাকি তারাও বা সবাই কোরআন সবাই শিখতে হবে না? আগে তো শিখবেন, আগে তো তেলাওয়াত শুদ্ধ করবেন, তারপরেই তো বুঝবেন। এখন আমরা তেলাওয়াতও করতে পারি না। এই কোরআনের ধায় আমাদের আছে না, এই একটা বার আছে না আমাদের। এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতেন আল্লাহ, পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। এত ভারী একটা কিতাব নিয়ে আমরা সেই কিতাবের মূল্যায়ন করি না। আমাদের চেয়ারম্যান সাহেব শেষে একটা আয়াত বলেছিলেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে যারা এই কোরআন থেকে বিমুখ দুনিয়াতে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনকে একদম সংকীর্ণ করে দিবেন এবং কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুলবেন। তো আমরা কি কেউ অন্ধ হয়ে উঠতে চাই? কথা বলেন, আমরা কি কেউ অন্ধ হয়ে উঠতে চাই? তাহলে সেই কোরআনের সাথে আমাদের মহব্বত তৈরির দরকার আছে না? তো সেজন্য এই সিদ্ধান্তটাও আমাদেরকে নিতে হবে। তারপরে প্রধান অতিথি একটু পরে আলোচনা করবেন। এরপরে আমি আরেকটা বিষয় বলি, শয়তান আমাদের বড় সূত্র, আমি পার্শ্ববর্তী মাহফিলে বলেছিলাম। তো এই হারাম যখন আমরা খাই, হারামের উপর যখন আমরা অবিচল থাকি, অটল থাকি, তখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে খাইতে থাকো, ইনকাম করতে থাকো, এখনই তো ইনকামের বয়স, এখন ইনকাম না করলে কখন? কথা বলেন, আমার দিকে মনোযোগ দেন। যে মানুষ চিন্তা করে যে এখন ইনকাম না করলে কখন, যেভাবে ইচ্ছা, হারাম হোক হালাল হোক। বিশ্বনবী বলেছেন ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে এমন একটা জামানা আসবে যখন মানুষ চিন্তা করবে না সে কিভাবে টাকা পয়সা অর্জন করছে। তো মানুষ মনে করে টাকা পয়সা অর্জন করে একটা সময় গিয়ে সে দান সদকা করে, ইবাদত বন্দিগি করে সে সব কিছু মাপ পাইয়ে নিবে, এরকম কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, হারাম টাকার দান আল্লাহ কবুল করেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পুত পবিত্র, আল্লাহ পুত পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না। শয়তান আপনাকে যতই বুঝাক যে হারাম এখন ইনকাম করো, শেষ বয়সে গিয়ে দান করে দিবা, একসময় গিয়ে দান করে দিবা, এটা ধোঁকা। এটা কি ধোঁকা? আল্লাহ জীবনেও কবুল করবে না আপনার হারাম পয়সা। বরঞ্চ আপনি যদি হারাম পয়সা দান করেন, এর জন্য আল্লাহর কাছে আপনি শাস্তি পাবেন। এটা আল্লাহর সাথে বেয়াদবি। আর আল্লাহ পবিত্র, আপনি আল্লাহর সামনে কি করে আপনি আপনার অপবিত্র টাকা পয়সা আল্লাহ অপার করেন আল্লাহর কাছে? তো সুতরাং আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই হারাম যখন আপনি খাবেন, আখেরাতে জবাবদিহি তো আপনি করবেন। আমি আর 3টা পয়েন্ট বলতে পারলাম না। একটা হচ্ছে আপনার ইবাদত আল্লাহ তাআলা হারাম কারণে কবুল করবে না। যাই করেন, দান করেন, নামাজ পড়েন, কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। এটা একটা বাধা, আপনার দোয়া কবুল হবে না আল্লাহর কাছে। এরপরে কঠিন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন হারাম খান, এর অধিকাংশ হারামই বান্দার হকের সাথে সম্পৃক্ত। আর যে বান্দার হকের মামলায় জড়িয়ে যাবে তার মুক্তি মিলা খুবই কঠিন কিয়ামতের ময়দানে। তো সেজন্য এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, তার সামনে আর আলোচনা করা ঠিক হবে না। তিনি যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো তো? কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া, চলে যাওয়া, এটা কিসের আচরণ? কথা বলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ। আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আয়াত বলেছে। আমি ওই জন্য ওনাকে বলেছি এরপরে তো আর আলোচনার প্রয়োজন নেই। যে কোরআনের মাহফিল থেকে যাদের স্বভাব খারাপ, যারা বেঈমান অবিশ্বাসী, তারাই কেবল উঠে যেতে পারে। তো সেজন্য একটু কষ্ট হলেও শুনেন, যতক্ষণ শুনবেন ততক্ষণ ফায়দা, যতক্ষণ শুনবেন ততক্ষণ ভালো কাজ। এখান থেকে গেলে আর আপনি আর ভালো কাজ করবেন না। এখান থেকে যাওয়ার পর যদি 1 ঘন্টা আগে যান, ওই 1 ঘন্টাই আপনার নষ্ট। শয়তান চায় আপনি গুনাহ না করলেও যাতে করে আপনি পুণ্যের কাজ করতে না পারেন।
অনেক সময় দেখা যায় আমরা গুনাহ করি না, এখন বাড়িতে গেলে কেউ হয়তো গুনাহ করবেন না, বাটপাত খাবেন, পরিবারের সাথে কথাবার্তা বলবেন, এরপরে ঘুমাই যাবেন, কিন্তু আমল হবে না। কিন্তু এখানে যতক্ষণ আছেন ততক্ষণ আমল। শয়তান চায় আপনি ওই আমলটাও না করেন। শয়তানের এটা একটা মারাত্মক স্টেপ, যে কাউকে দিয়ে যদি পাপ করাতে না পারে তাহলে তাকে পূর্ণ করতে দেয় না। তা আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাপারগুলো বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আস্তাগফিরুকা ওয়া আতুবু